বেতনে পুরো 7,000 টাকা পাই গেছি। আচ্ছা বড় টাকা ভালো করে হুমনে হবে রাখো, আমার কাম আছে মেলা। কি ব্যাপার নদী, এই বাচ্চা মেয়েটাকে এখানে কি করতেছে? ম্যাম এটা মেবি ওই যে আমাদের এখানে ঝাড়ুদারের কাজ করে রহিমা আছে না, তার মেয়ে। হোয়াট? আমার অফিসে একটা বাচ্চা মেয়ে কাজ করতেছে অথচ আমি জানি না। মানে সব কি হচ্ছে অফিসে? মানে আমাকে না জানে কে করতেছে সব কাজ? ম্যাম এইসব ব্যাপার তো মিস্টার আলিফ হ্যান্ডেল করে, আমি কিছু জানি না। এই মেয়ে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। তুমি এখানে কাজ করতেছো কেন? ম্যাডাম আমার মা তো খুব অসুস্থ, তাই আমার মার বদলে আমি এখানে কাম করতে আইছি। ও আচ্ছা, তুমি বেতন পাইছো তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি আমার বেতন পাইছি পুরো 7,000 টাকা। 7,000 টাকা? নদী, এই মানে স্যালারি সাইডটা কে দেখে? ম্যাম পেমেন্ট রিলেটেড ব্যাপারগুলো তো মিস্টার আলিফই হ্যান্ডেল করেন। ও আলিফ, এক কাজ করো তো, বেতনটা আমাকে দাও। না ম্যাডাম, আমি যদি আপনার এই টাকাটা দিয়ে দেই আমার সংসার চলবো কেমনে? আমার মা না খুব অসুস্থ, আমার মা তো চিকিৎসা করানো লাগবো, আমার মা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ানো লাগবো। ম্যাডাম এই টাকাটা আমি আপনারা দিতাম না। তোমাকে আমি যেটা বলছি ততটুকু করো, এত কথা কেন বলতেছো? বেতনটা দাও। দাও। শোনো, 10 মিনিট পরে আমার ক্যাবিনে চলে আসবে, কেমন? জি ম্যাডাম। চলো। ম্যাডাম এই যে আমার টাকাটা লয়ে গেল গা, এবার আমি কেমনে কি করি? নদী, এক কাজ করো, মিস্টার আলিফকে কল করে কেবিনে আসতে বলো। ওকে ম্যাম। হ্যালো মিস্টার আলিফ, আপনাকে ম্যাম একটু কেবিনে ডাকছেন। ওকে আলি আসুন। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আলিফ, আপনি এই মাসের সবার স্যালারি কি কমপ্লিট করে দিচ্ছেন? জি ম্যাডাম, সবার বেতন তো দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, মানে কারোটাই ডিউ নেই তাই তো? না ম্যাডাম, সবার বেতন চার্জার অ্যাকাউন্টে তো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর ওই যে আমাদের যে ঝাড়ু দেয় রহিমা, ওনার স্যালারি কি দিয়ে দিচ্ছেন ঠিকঠাক মতো? হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে, 1 মিনিট। তমা, ম্যাডাম আমার ডাকছেন? তমা, তুমি কত টাকা যেন বেতন পাইছো? 7,000 টাকা ম্যাম। 7,000 টাকা দিয়ে না সংসারে কিচ্ছু হয় না, 7,000 টাকা দিয়ে চলতে খুব কষ্ট হয়ে যায়। আর কিছুক্ষণ আগে না আপনারা কইলাম যে আমার মায়ের খুব অসুস্থ, আমার চিকিৎসা করার লাগবো, চিকিৎসা করানোর মতন টাকাটা তো আমার কাছে নাই। মিথ্যা কথা বলছো ম্যাডাম। এই তুমি মিথ্যা কথা বলছো কেন? ম্যাডাম 7,000 টাকা কেন বেতন হবে? ওর মায়ের বেতন 15,000 টাকা, আমি তো 15,000 টাকা দিয়ে দিচ্ছি। মিথ্যা বলছে। না না ম্যাডাম, এই স্যারে মিশা কথা কইতাছে। এই স্যারে প্রত্যেক মাসে আমার 7,000 টাকায় বেতন দেয়। আমার মায় গেছে 1 বছর থেকে 7,000 টাকায় বেতন পায়। এই স্যারে মিশা কথা কইতাছে, আর আজকে আমি 7,000 টাকায় বেতন পাইছি। ম্যাডাম দেখছেন এতটুকু একটা মেয়ে কত বড় মিথ্যা কথা বলছে। ম্যাম আমি আপনার এখানে কত বছর যাবত কাজ করছি, আপনি তো আমাকে চেনেন, আমার দ্বারা তো এমন কোনো কিছু কখনো হয় নাই। এই বাচ্চা মিথ্যা কথা বলছে ম্যাম। তাও তো ঠিক কথা, আপনি এতদিন এখানে কাজ করতেছেন, এরকম তো কখনো হয় না। তমা, আই থিঙ্ক তোমার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম আপনার যদি মনে হয় আমি মিশা কথা কইতাছি, একটু আগে না আপনি আমার হাত থেকে আমার 7,000 টাকা নিয়ে আইলেন, ওই টাকাটা গইনা দেখেন, ওখানে 7,000 টাকাই আছে, এর থেকে 1 টাকাও বেশি নাই। ও হ্যাঁ, আমার তো মনেই নাই, তোমার টাকা তো আমার কাছে। 7,000? কি ব্যাপার আলিফ, আপনি না বললেন ওর মার স্যালারি আপনি 15,000 টাকা দিয়েছেন? এখানে তো আছে মাত্র 7,000 টাকা, বাকি 8,000 টাকা কোথায়? মানে ম্যাডাম আমি তো ওই বাকি টাকা অ্যাকাউন্টে দিয়ে দিছি, আর কিছু টাকা ক্যাশে দিয়ে দিছিলাম আর কি। মিস্টার আলিফ, আমি কিছু জিজ্ঞেস করতেছি, বাকি 8,000 টাকা কোথায়? আপনি যদি ওকে স্যালারি পুরোটাই দিয়ে থাকেন তাহলে কিছুক্ষণ আগে তো ওকে স্যালারিটা দিলেন, আর ওর কাছ থেকে আমি টাকাটা নিয়ে আসছি, বাট আমার হাতে আছে মাত্র 7,000 টাকা। 8,000 টাকা কোথায়? হ্যাঁ ম্যাডাম, আমি বেতন কম দিচ্ছি। অ্যাকচুয়ালি ম্যাম আমার ফ্যামিলিতে একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে, সব কিছু মিলিয়ে ম্যাম আমার মাথা কাজ করছিল না যে এই ক্রাইসিসটা আমি কিভাবে ওভারকাম করব। এখান থেকে টাকা টান দিলে এদিকে শর্ট পড়ে, এদিক থেকে টাকা টান দিলে ওদিকে শর্ট পড়ে। আমি ম্যাডাম হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এই জন্য আর কি ভাবছি যে সামান্য একজন ঝাড়ুদার, ওর বেতন থেকে যদি আমি কিছু টাকা সরিয়ে ফেলি তাহলে এটা কারো বোঝার ক্ষমতা হবে না। আমি এই টাকাটা দিয়ে নিজের
এই খারাপ সময়টাকে পার করতে পারবো আর কি। দ্যাটস ওয়াই এরকম একটা কাজ করে ফেলছিলাম ম্যাম। আম সরি, আমি 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 ভুল করে ফেলছি ম্যাম। কি বললেন আপনি? আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছিলেন, তাই আপনি এই কাজ করছেন? হ্যাঁ, আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস যদি এতটাই জরুরি হয়ে থাকে তাহলে আপনি অন্য কোনো ব্যবস্থা করতেন। এই গরিব মানুষদের বেতনের টাকা মেরে খাওয়ার অধিকার আপনাকে কে দিচ্ছে? হ্যাঁ, আর আমি যতটুকু জানি আপনার স্যালারি তো বেশ হাই, ৮০,০০০ টাকা প্রত্যেক মাসে। ৮০,০০০ টাকা প্রত্যেক মাসে আপনি পান, আর ওর মা মাত্র ১৫,০০০ টাকা। এই ১৫,০০০ টাকা দিয়ে সংসার চালাতে হয়, এই মেয়েটার স্কুলের ফি দিতে হয়, যাবতীয় সব কিছু করতে হয়। আর আপনি ৮০,০০০ টাকা বেতন পেয়েও আপনি এইটা বলতেছেন যে আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিলেন। তো আপনার যেহেতু এতই ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, আপনি আমাকে বলতে পারতেন, আমার সাথে শেয়ার করতে পারতেন, আমার কাছ থেকে লোন নিতে পারতেন, অ্যাডভান্স নিতে পারতেন। কি পারতেন না? তাহলে আপনি এই কাজ কেন করলেন? কিসের জন্য করলেন? আজকে যদি আমি ওর হাতে বেতনটা না দেখতাম তাহলে তো আমি জানতামই না যে আপনি প্রত্যেক মাসে ওর মার বেতনের থেকে ৮,০০০ টাকা আপনি নিজের পকেটে রেখে দেন। ম্যাম কি বলছেন আপনি? ম্যাম আমার এই চাকরিটা চলে গেলে আমি তো রাস্তায় নেমে যাবো, আমার পুরো ফ্যামিলি রাস্তায় নেমে যাবে। প্লিজ এমন করবেন না ম্যাম। আমি আমার ভুল স্বীকার করছি। আই এম সরি। আমি নেক্সট টাইম আর কখনো এমন কিছু করবো না ম্যাম। আমি কথা দিচ্ছি, আমাকে লাস্ট টাইমের মতো একবার চান্স দিয়ে দেখেন না ম্যাম, প্লিজ। আপনি আমার কাছে চান্স চাচ্ছেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি এত বড় একটা কাজ করার পর আমি আপনাকে আমার সেকেন্ড চান্স দিব যাতে করে আপনি সেকেন্ড টাইম আবার এরকম একটা কাজ করেন? কখনো না। আপনাকে আমি আর একটা সুযোগও দিব না, কারণ আপনাকে যদি আমি আজকে আর একটা সুযোগ দিই আপনি ঠিকই আবার সেম কাজটাই করবেন। কেন জানেন? কারণ টাকার লোভ একবার যার মধ্যে চলে যায় না, সেই লোভ কিন্তু সহজে আর তার মধ্যে থেকে বের হয় না। লোভ এমনটাই খারাপ। তাই আমি আপনাকে রাইট নাও আমার এই কোম্পানি থেকে ফায়ার করলাম। আর হ্যাঁ, আপনার অবস্থা আমি এমন করব যাতে করে আপনি কোনো কোম্পানিতে চাকরি যেন না নিতে পারেন। আর এখন এই মুহূর্তে আমার এখান থেকে বের হয়ে যান। আসলে তোমার মা যে প্রত্যেক মাসে এভাবে মাত্র ৭,০০০ টাকা বেতন পেত আমি না আসলে জানতামই না। মানে এগুলো সব আলিফ দেখতো, কিন্তু ও যে এরকম একটা কাজ করবে বিশ্বাস করো আমি এটা বুঝি নাই। যাই হোক, ১ মিনিট। এখানে এই মাসে পুরো স্যালারি আছে আর এক্সট্রা কিছু টাকা আছে, এই টাকাটা নাও, রাখো। আর শোনো, কালকে থেকে তোমাকে কাজে আসতে হবে না, তুমি স্কুলে যাবে, ঠিক আছে? আর তোমার মাকে বলে দিবে তোমার মা যতদিনে সুস্থ না হচ্ছে ততদিনে যেন কাজে না আসে, প্রপার সুস্থ হয়ে তবেই যেন কাজে আসে, কেমন? আর হ্যাঁ, স্যালারি কাটা হবে না, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্য আমার মায়ের 15,০০০ টাকা বেতন পাবো। আপনারা অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আসি। ওয়ালাইকুম সালাম।